Hello everyone, myself Shreya Adhikari. Currently I am pursuing my first Prof. BNYS degree from Yogashri Yoga and Naturopathy Government Medical College and Hospital. NEET exam এখন আর মাত্র 30 দিন বাকি আছে, মানে একদম হাতে গোনা 1 মাস, ঠিক আছে? তো যারা যারা তোমরা নিট অ্যাসপিরেন্ট, যারা নিট এক্সাম দেবে 2025 এবছর ভেবেছো, প্রিপারেশনও করেছো, তো তাদের ক্ষেত্রে একটা ইফেক্টিভ স্টাডি প্ল্যান কী হতে পারে আগামী এই 30 দিনের জন্য, যেন তোমরা সঠিকভাবে সাবজেক্ট রেডি করতে পারো এবং রেডি করার পরে সেই জিনিস প্রপারভাবে অ্যাপ্লাই করতে পারো নিজেদের এক্সাম হলে, সেই জিনিস রিলেটেড আমি তোমাদেরকে আজকে বায়োলজির স্টাডি প্ল্যানটা বলতে চাই যে কীভাবে বায়োলজিটা এখন এই লাস্ট 30 দিনে কীভাবে রিভিশন করবে, কোন চ্যাপ্টারের ক্ষেত্রে কতদিন সময় দিলে সেই চ্যাপ্টারটা তোমাদের রেডি হয়ে যাবে, ইউনিট ওয়াইজ কীভাবে সময় দিতে হবে, সেই সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো। আর এখন লাস্ট টাইম এসে গেছে, এখন তোমরা নিজেরাও জানো, তো এই 30 দিন এখনও যদি তোমরা ভালোভাবে মানে একদম দিনে 12 ঘন্টা যদি পড়াশোনা করো, তাহলে খুব ভালো সম্ভাবনা থাকবে যে তোমাদের একটা ভালো স্কোর তোমরা করতে পারবে, ঠিক আছে? তো লাস্ট 30 ডেজ স্ট্র্যাটেজি কী হতে চলেছে সেটা দেখি, ঠিক আছে? দেখো, আমি আজকে মূলত বায়োলজির স্টাডি প্ল্যানটাই বলবো। বায়োলজির স্টাডি প্ল্যানে বায়োলজিতে আমরা দেখো দুটো পার্ট জানি, একটা বটনি একটা জুলজি, ঠিক আছে? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বটনি পার্ট, একটা জুলজি পার্ট। বায়োলজিতে দুটো ভাগে আমরা ভাগ করেছি, তোমরা জানো। এবার কি অ্যাকচুয়ালি তোমাকে করতে হবে, দেখো এখানে আমি লিখে রেখেছি +3 to 4 ডেজের মধ্যে তোমাকে মক টেস্ট দিতে হবে এবং তার অ্যানালিসিস করতে হবে, এবং সেটা স্টার মার্ক করে রেখেছি। কেন? দেখো 3 থেকে 4 দিন পর পর তোমাকে একটা করে মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? মানে এখন এই যে 30টা দিন এখন আর হাতে আছে, প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন পর পর তোমাকে একটা করে মক টেস্ট দিতে হবে এবং সেই মক টেস্টের অ্যানালিসিস করতে হবে। কীভাবে অ্যানালিসিস করবে সেই প্রসিডিওর আমি পরে বলে দিচ্ছি। আগে দেখো কীভাবে কমপ্লিট করবে সিলেবাসটা, এটা তোমাকে মানে ম্যান্ডেটরি রাখতেই হবে যে 3 থেকে 4 দিন পর পর আমি একটা করে মক টেস্ট দেবো আর তার অ্যানালিসিস করবো, ঠিক আছে? মক টেস্ট তো গেল মক টেস্টের জায়গায়, সেই দিন তো তোমার মক টেস্ট থাকছেই। এবার বাকি দিনগুলোতে তুমি বায়োলজি কীভাবে পড়াশোনা করে রেডি করবে সেটা তোমাকে দেখাচ্ছি। হাতে এখনও কিন্তু 30 দিন সময় আছে, ঠিক আছে? এবার দেখি বোটানি। দেখো বোটানিতে তোমার একটা ক্লাস 11 আছে, ক্লাস 12 আছে, ঠিক একইভাবে জুলজিতেও ক্লাস 11, ক্লাস 12 আছে। দেখো বোটানির ক্ষেত্রে ক্লাস 11-এ ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4 ডেডিকেটেড। ইউনিট 5 কিন্তু কমপ্লিটলি জুলজি, ওই জন্য দেখো ইউনিট 5 এখানে লেখা আছে, ঠিক আছে? কারণ ইউনিট 5 আমরা জানি হিউম্যান ফিজিওলজি, ঠিক আছে? তো ক্লাস 11-এ দেখো 4টা ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। ইউনিট 1-এ আছে 3টে চ্যাপ্টার, ইউনিট 2-তে আছে 2টো চ্যাপ্টার, ইউনিট 3-তে 2টো চ্যাপ্টার, ইউনিট 4-এ আছে 3টে চ্যাপ্টার, ঠিক আছে? তো মূলত ইউনিট 1-এর এই 3টে চ্যাপ্টারের জন্য ম্যাক্সিমাম আমি 2 দিন দিতে পারবো, 2 দিনের বেশি আমি দিব না, ঠিক আছে? 2 দিনের মধ্যে আমাকে এই 3টে চ্যাপ্টার, ইউনিট 1-এর যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টার আমাকে রেডি করতে হবে। কীভাবে রেডি করবে? একদম এনসিইআরটি খুলবে, খুলে একদম এমন না যে বইয়ের প্রথম লাইন থেকে শুরু করে লাস্ট লাইন অবধি আমাকে পড়তে হবে, এমন না। তুমি এতদিন ধরে পড়ে রেখেছো, 7-8 মাসে তুমি ভালোভাবে পড়েছো, সমস্ত কিছু জানো, মোটামুটি তোমার বইয়ে হাইলাইট করা আছে, তুমি কোশ্চিন পরীক্ষায় যেরকম মক টেস্টে এতদিন ধরে দিয়েছো তাতে যা যা কোশ্চিন তুমি ভুল করেছো, যা যা জিনিস তোমার হাইলাইটেড পোর্শন, সেই সমস্ত জিনিসগুলো তোমাকে গো থ্রু করতে হবে। ইভেন এভরি পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট যেখান থেকে পিওআইকিউ এসেছে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে গো থ্রু করতে হবে, ঠিক আছে? 3টে চ্যাপ্টার তোমাকে ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে শেষ করে দিতে হবে। ইউনিট 2-এ 2টো চ্যাপ্টার আছে, দেখো 2 দিন দিয়েছি আমি সময়, একদম সাফিসিয়েন্ট টাইম আছে। ইউনিট 3-তে 2টো চ্যাপ্টার আছে, কিন্তু এটা খুবই ইজি। কী আছে বলো তো? সেল বায়োলজি, ঠিক আছে? সেল বায়োলজিতে একদম 2টো খুবই ছোটো ছোটো চ্যাপ্টার, একটা সেল দ্য ইউনিট অফ লাইফ, যেটাতে বেসিক ইউনিট কী আছে, সেল অর্গানেলস কী কী জিনিস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আছে ডিসকাশন, আর একটা সেলের ডিভিশন, ঠিক আছে? তো ওটা একদিনেই হয়ে যাবে। দুটো আলাদা আলাদা চ্যাপ্টার ওভাবে দেখলে আলাদা মনে হবে, কিন্তু আলাদা নয় অ্যাকচুয়ালি। ইউনিট 4-এ আছে তোমার 3টে চ্যাপ্টার, সেটা তুমি 2 দিন সময় দিচ্ছ। দেখো ওভারঅল 7 দিনের মধ্যে, ওভারঅল এটা দেখা যাচ্ছে যে 7 দিনের মধ্যে তোমার বোটানি কভার, ক্লাস 11-এর বোটানি 7 দিনের মধ্যে তোমার শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আসি জুলজিতে। দেখো জুলজিতেও কিন্তু ওভারঅল 7 ডেজই লাগছে, ঠিক আছে? 7 ডেজের মধ্যে তোমার জুলজিও কভার হয়ে যাচ্ছে। কীভাবে? দেখো ইউনিট 1-এ আছে একটা চ্যাপ্টার, ইউনিট 2-তে আছে একটা চ্যাপ্টার, ইউনিট 3-তেও আছে একটা চ্যাপ্টার, তো টোটাল আছে 3টে চ্যাপ্টার। এই 3টে চ্যাপ্টার তো তোমার 2 দিনেই শেষ হয়ে যাবে, তাই কি না? ইভেন এমন কিছু নেই এই ইউনিট 1-এ
একটাই চ্যাপ্টার আছে অ্যানিম্যাল কিংডম। ইউনিট 2তেও একটাই চ্যাপ্টার আছে, যেটা স্ট্রাকচারাল অর্গানাইজেশন, যেখানে আমরা ককরোচ, ফ্রগ এগুলো পড়েছি। ঠিক আছে, ইউনিট 3তে একটাই চ্যাপ্টার, সেটা বায়োমলিকিউলস। তো ইজি চ্যাপ্টার, তো 3টে চ্যাপ্টারকে একসাথে আমি কম্বাইন করে দিলাম। যেহেতু 3টে চ্যাপ্টার হয়ে যাচ্ছে, তাহলে তুমি 2 দিন সময় দিয়ে আরামসে পড়ে নিতে পারো। একদিন তুমি অ্যানিম্যাল কিংডম আর অ্যানিম্যাল কিংডমের সাথে ককরোচ ফ্রগটা করে নিলে, আরেকদিন টাইম দিয়ে তুমি বায়োমলিকিউলস করে নিলে। ঠিক আছে, এবার আসি ইউনিট 5। ইউনিট 5-এ দেখো 6টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, হিউম্যান ফিজিওলজি, বড় ইউনিট, বড় চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2-3টে করে কোশ্চিন থাকবেই থাকবে। এখান থেকে ধরে নাও 10 থেকে 15টা কোশ্চিন হিউম্যান ফিজিওলজি থেকে থাকবেই। হিউম্যান ফিজিওলজি জুলজির মেন ইউনিট। ঠিক আছে, তো এটাতে একটু সময় আমি দিয়েছি 4 থেকে 5 দিন। দেখো 6টা চ্যাপ্টার আছে, 4 থেকে 5 দিনের মধ্যে আরামসে তোমার কভার হয়ে যাবে। তো মোটামুটি 14 দিনের মধ্যে তোমার ক্লাস 11-এর বোটানি আর জুলজি ডান, ওভার। ঠিক আছে, এবার আসি ক্লাস 12। ক্লাস 12-এ দেখো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 5। ইউনিট 4 কমপ্লিটলি জুলজির চ্যাপ্টার। ঠিক আছে, ইউনিট 1-এ দেখো একটা চ্যাপ্টার আছে, ইউনিট 2-তে 2টো চ্যাপ্টার, ইউনিট 3-তে একটা চ্যাপ্টার, ইউনিট 5-এ 3টে চ্যাপ্টার। তো দেখো একটা চ্যাপ্টারকে তুমি 1 দিন সময় দিলে, ইউনিট 2-তে 2টো চ্যাপ্টার আছে, 2 দিন সময় দিলে, ইউনিট 3-তে একটা চ্যাপ্টার, আর ইউনিট 5-এ আছে 3টে চ্যাপ্টার। তো টোটাল আছে 4টে চ্যাপ্টার। তো 4টে চ্যাপ্টার তুমি 2 দিনে আরামসে শেষ করতে পারবে। ঠিক আছে, এর বেশি সময় লাগবে না। তাহলে দেখো তুমি ওভারঅল 5 দিনের মধ্যে 5 ডেজ, 5 ডেজের মধ্যে তোমার ক্লাস 12 বোটানি কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো ক্লাস 12 ইউনিট 1 2টো চ্যাপ্টার, ইউনিট 2 একটা চ্যাপ্টার, ইউনিট 3 2টো চ্যাপ্টার, ইউনিট 4-এ আছে 2টো চ্যাপ্টার। একদিন 2 দিন, তাহলে কত? এখানেও লাগলো তোমার কয়দিন? 5 দিন, 5 ডেজ। ঠিক আছে, তাহলে 7 7 14, টোটাল 24 দিন। দেখো 24 দিন টোটাল বায়োলজি কমপ্লিট। ইভেন এইভাবে তোমার চ্যাপ্টারগুলো ইউনিট ওয়াইজ তোমাকে কমপ্লিট করতে হবে এখন। ঠিক আছে, ইউনিট ওয়াইজ তোমাকে এই টাইম ধরে এই অ্যাপ্রক্সিমেট এরকমই টাইম লাগাবে। এর থেকে বেশি টাইম লাগালে কিন্তু কিছুই কমপ্লিট হবে না। ঠিক আছে, তাহলে 24 দিনের মধ্যে তোমার টোটাল বায়োলজিটা রিভিশন হয়ে যাচ্ছে। হাতে এখনও 6-7 দিন থেকেই যাচ্ছে সময়। ঠিক আছে, সেই 7 দিনে কী করবে? এই যে চ্যাপ্টারগুলো এতদিন ধরে পড়লে, এগুলো পড়ার সাথে সাথে তোমাকে এই যে 3 থেকে 4 দিনের যে মক টেস্ট তোমাকে যে করতে হচ্ছে, তার অ্যানালিসিস যে করতে হচ্ছে, এখান থেকে যে কোশ্চেনগুলো তোমার এখান থেকে ক্রিয়েট হবে, যে কোশ্চেনগুলো তুমি পারবে না, যে কোশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারছো না, যেগুলো তোমার ভুল হবে, সেই সমস্ত জিনিস তুমি এই যে রিভিশনটা করবে, এই রিভিশনের মধ্যে তোমাকে সেগুলো ক্যাপচার করে নিতে হবে। ঠিক আছে, করে নিয়ে একটা টোটাল একটা সাদা শিটের মধ্যে সে সমস্ত কিছু লিখতে থাকবে। আর সেই সাদা শিটটাই এই যে বাকি আর 6 দিন থাকলো কি না, 24 দিনের মধ্যে যখন তোমার বায়োলজি শেষ হয়ে যাচ্ছে, হাতে এখনও 6 দিন আছে, সেই 6 দিনে ওই শিটটা কমপ্লিট বারবার একদম এক্সাম অবধি রিভাইজ করবে। ঠিক আছে, এই হলো তোমার টোটাল বায়োলজি প্ল্যান রেডি। এবার আসি তুমি কখন পড়াশোনাটা করবে, কতক্ষণ তুমি সময় দেবে। ঠিক আছে, দেখো তোমার কাছে 24 ঘন্টা সময় আছে, সবারই হাতে 24 ঘন্টা সময়, তাই কি না? 24 ঘন্টাকে আমি দেখো 3 ভাগে ভাগ করলাম, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। ঠিক আছে, মাঝখানের যে 8 ঘন্টা সময়টা আছে, এই 8 ঘন্টাটা তুমি কমপ্লিটলি স্লিপকে দাও। প্রপার যদি ঘুম না নিতে পারো, তাহলে এক্সাম কিন্তু ভালো হবে না। তাই প্রত্যেক দিন এখন তোমাদেরকে নিজেদের হেলথের খেয়াল রাখতে হবে, প্রপার স্লিপ নিতে হবে। প্রপার স্লিপ নিলে তবেই ইফেক্টিভভাবে পরের দিন সকালবেলা কাজ করতে পারবে। ঠিক আছে, তো 8 ঘন্টা একদম পুরো স্লিপ দরকার তোমার। 6 থেকে 8 ঘন্টা নর্মালি ঘুম খুবই দরকার হয়, তো 8 ঘন্টা আমি তোমাকে দিয়েছি টোটালটা ঘুমানোর জন্য, একদম পুরো সাউন্ড স্লিপ। ঠিক আছে, এবার থাকলো বাকি আরও 8 ঘন্টা, এদিকেও আরও 8 ঘন্টা। এই 8 ঘন্টায় কী করবে? দেখো তোমার স্টাডি আছে, ঠিক আছে, উইথ ব্রেক। মানে এমন তো না যে বাকি 16 ঘন্টা কন্টিনিউ আমরা পড়তে পারবো। হ্যাঁ, যদি ডেডিকেটেড হও অবভিয়াসলি পড়া যায়। ঠিক আছে, কিন্তু ব্রেকের সাথে পড়াশোনা হয়। ঠিক আছে, তো আমি লিখে রেখেছি স্টাডি উইথ ব্রেক। তো কিছু টাইম এদিক ওদিক ব্রেকের জন্য নষ্ট হয়, খাওয়া দাওয়া, বাথ, এই সমস্ত কিছু থাকেই। ঠিক আছে, এবার দেখো স্লট, 3টে স্লট। ঠিক আছে, একটা মর্নিং স্লট, একটা আফটারনুন, একটা দুপুরের স্লট, একটা রাতের স্লট। ঠিক আছে, দেখো 3টে স্লট আমি কীভাবে সাজিয়েছি, যেন তোমাদের এভাবে করলে তোমাদের হেল্প হয় আগামী 30টা দিন কীভাবে পড়বে। ঠিক আছে, সকালে মোটামুটি 7টার সময় উঠে যেতে হবে। ঠিক আছে, কারণ দেখো আমরা যখন ছোটোবেলায় স্কুল যেতাম, তখন কি সকালবেলা উঠে আমাদেরকে স্কুল যেতে হতো, রাতে তাড়াতাড়ি আমরা ঘুমোতাম যেন সকালবেলা আমরা স্কুল ধরতে পারি। তো আমার মনে হয় না যে পরীক্ষার এই 30 দিন আগে তোমাদের রাত জেগে পড়াশোনা করাটা উচিত। মানে হ্যাঁ, অনেকেই আছে যারা রাতে পড়াশোনা করে, যারা দিনে ঘুমোয় রাতে পড়াশোনা করে। হ্যাঁ, অবভিয়াস করা যায়, উচিত,
কিন্তু আমার মনে হয় এই পরীক্ষার ঠিক 30 দিন আগে রাতের স্লটটা নিলে কী হবে, তোমার ঘুমের ডিস্টার্ব হবে, কারণ দিনের বেলা অনেক ডিস্টারবেন্সেস থাকে, সেই ডিস্টারবেন্সে তোমার যদি প্রপার ঘুম না হয় তুমি প্রপার কাজ করতে পারবে না। তো পরীক্ষার আগেও তো আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক বলে তো একটা বস্তু আছে, তো সেই জিনিসটাকেও একটু সঠিকভাবে ম্যানেজ করে নেওয়া উচিত, যেন তুমি দুপুরবেলার স্লটে বেশি অ্যাক্টিভ থাকতে পারো, কারণ দুপুরবেলায় তোমাদের এক্সাম দুপুরবেলা 2টো থেকে 5টা অবধি, তাই কি না? তো সেই হিসেবে আমি মর্নিং স্লট তোমাদেরকে মানে মর্নিং প্ল্যানার হিসেবেই বানিয়েছি, ঠিক আছে? সকালবেলা মোটামুটি তোমরাও চেষ্টা করবে যে 7টার সময় একদম ঘুম থেকে উঠে যাওয়া, ঠিক আছে? সকালবেলা 7টা থেকে 7:30টার মধ্যে ফ্রেশ আপ হয়ে যাবে, ব্রেকফাস্ট করে নেবে, করে নেওয়ার পরে স্টাডি স্লট তোমাদের স্টার্ট হচ্ছে সকালবেলা 8টা থেকে। সকালবেলা 8টা থেকে দুপুর 12টা অবধি কন্টিনিউ চুপচাপ পড়াশোনা করবে, ঠিক আছে? একদম পড়াশোনার মধ্যে তুমি এখানে কোন সাবজেক্ট রাখতে চাও, কোন সাবজেক্ট পড়লে তোমার সকালবেলা উঠলে তোমার ভালো লাগে, এটা একটু কমপ্লিটলি তোমার নিজের উপরে। তুমি বায়োলজি দিয়েও শুরু করতে পারো তোমার দিন, তুমি ফিজিক্স দিয়েও শুরু করতে পারো তোমার দিন। এখন ওটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে আমার কোন সাবজেক্ট কতটা কি উইক জায়গায় আছে, কতটা স্ট্রং জায়গায় আছে, সেই হিসেবে ওটা পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে? তো সাবজেক্টটা আমি তোমার উপরে রেখেছি, তুমি নিজের ইচ্ছা মতন তুমি তোমার সাবজেক্ট চুজ করে নিতে পারো। তো ওটাই বললাম, দেখো স্টাডি স্লটটা তোমার সকালবেলা 8টা থেকে 12টা, ঠিক আছে? সকালবেলা 8টা থেকে 12টা 4 ঘন্টা তুমি পেয়ে যাচ্ছ সকালবেলা স্টাডি স্লট, ঠিক আছে? দেন 12টার সময় তোমার যখন পড়া কমপ্লিট হয়ে যাবে তখন তুমি 12টা থেকে 12:30টায় একটা ব্রেক নিলে, কী ব্রেক? লাঞ্চ ব্রেক। উঠলে, খাওয়া দাওয়া করলে, স্নান থাকলোই, বাথ, এটা তো রেগুলার নেওয়া উচিত এখন স্পেশালি, নিলে, ঠিক আছে? ফ্রেশ আপ হয়ে গেলে দুপুর 1টার মধ্যে তুমি ফ্রি, ঠিক আছে? এইবার তোমার শুরু হবে সেকেন্ড স্লট আফটার দ্য লাঞ্চ, ঠিক আছে? আফটারনুন দুপুরবেলা 1টা থেকে 5টা অবধি এই যে টাইমিংটা, এটা তোমার দেখো আমি লিখেছি স্টাডি স্লট। কেন? কারণ দুপুরবেলা 2টো থেকে 5টা তোমার এক্সাম থাকবে, ঠিক আছে? নিট এক্সাম তোমাকে দুপুরবেলা 2টো থেকে 5টায় দিতে হবে, তো ওই টাইমে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর যতদূর পসিবল, যতটা পসিবল এই টাইমিংটাতে কোশ্চেন প্র্যাকটিসের সেশন রাখবে, ঠিক আছে? ধরো সকালবেলা তুমি যা যা পড়লে সেই জিনিসটার একটা কোশ্চেন প্র্যাকটিস হিসেবে তুমি এই স্লটটাকে ইউজ করছো, ঠিক আছে? তো এই স্লটটাকে তুমি কোশ্চেন প্র্যাকটিস হিসেবে ইউজ করতে পারো দুপুরবেলার 1টা থেকে 5টা, এখানেও তুমি 4 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা তোমার স্টাডি স্লট। এবার 5টার সময় একটা স্বাভাবিক একটু আমাদের খিদে পায়, একটু মনে হয় যে না একটু বাইরে থেকে হেঁটে আসি, একটু ঘুরে আসি, সারাদিন পড়াশোনা করছি, তো অবভিয়াস তোমাকে আমি 1 ঘন্টার পুরো ব্রেক দিয়েছি, তুমি এই 1 ঘন্টায় খেলাধুলো করো, বাইরে ঘুরতে যাও, হাঁটাহাঁটি করো, খাওয়া দাওয়া করো, এভরিথিং সমস্ত কিছু এই 1 ঘন্টার মধ্যে করবে, এক্সারসাইজ করো, সব কিছু করলে এবার 6টার মধ্যে তোমার ব্রেক শেষ, ঠিক আছে? 6টায় ব্রেক শেষ করে এবার তোমার শুরু হলো নাইট স্লট। 6:15-র মধ্যেই তোমাকে পড়তে বসে যেতে হবে, ঠিক আছে? 6:15-তে তুমি তোমার স্টাডি স্টার্ট করলে, একদম রাত 10টা অবধি কন্টিনিউ স্টাডি করলে, ঠিক আছে? এখানেও তুমি মোটামুটি 4 ঘন্টা টাইম, নিয়ার অ্যাবাউট 4 ঘন্টা পেয়ে গেলে, ঠিক আছে? 6:15 থেকে রাত 10টা অবধি এখানেও স্টাডি স্লট, পড়াশোনা করলে। 10টার পর উঠে তুমি ডিনার করে নিলে রাতে, ঠিক আছে? ডিনার করে নেওয়ার পরে 10:30টার সময়, 10:30টা থেকে 11টা তুমি টোটালটা ভাববে যে তুমি সারাদিনে কী কী করলে, দিনটা তুমি টোটালটা কীভাবে ইউজ করলে। সকালবেলা 7টা থেকে ওঠার পর থেকে 8টা থেকে 12টা পড়াশোনা করলে, 1টা থেকে 5টা অবধি পড়াশোনা করলে, 6টা থেকে 10টা অবধি পড়াশোনা করলে, করার পর তোমাকে এই আধা ঘন্টা, এই 30 মিনিট টাইমে তোমাকে ভাবতে হবে যে তুমি সারাদিনে কী কী করলে, সারাদিনের স্লট, প্লাস তোমাকে তার সাথে সাথে ভাবতে হবে যে আজকের দিনে আমি কী কী মিস্টেক করলাম, সেই মিস্টেকগুলো আমি নেক্সট দিনে করবো না, সেই মিস্টেকগুলো সমস্ত কিছু আইডেন্টিফাই করে তোমাকে নেক্সট ডের প্ল্যানটা বানাতে হবে, নেক্সট ডে প্ল্যান মেকিং, ঠিক আছে? এই 10:30টা থেকে 11টা টাইমের মধ্যে দেন প্ল্যানটা বানিয়ে 11টা থেকে 11:30টার মধ্যে ঘুমিয়ে যাও, ব্যাস। পরের দিন সকালবেলা আবার এই সকালবেলা 7টায় ঘুম থেকে উঠে তারপরে আবার পরের দিনের পড়াশোনা শুরু করে দাও। এবার দেখো 3টে স্লট, তোমাদের সাবজেক্ট কিন্তু 3টে, বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তুমি 3 স্লটে 3টে সাবজেক্ট আরামসে পড়াশোনা করতে পারবে। সকালবেলা 8টা থেকে 12টা ধরে নিলাম আমি, সকালবেলা 8টা থেকে 11টা বায়োলজি পড়ে নিলে, 1 ঘন্টা তুমি কোশ্চেন প্র্যাকটিস করে নিলে। 1টা থেকে 5টা, 1টা থেকে তুমি 4টা অবধি হয়তো ফিজিক্স পড়ে নিলে, দেন 1 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করে নিলে। দেন 6টা থেকে 9টা অবধি তুমি কেমিস্ট্রি পড়ে নিলে, দেন 1 ঘন্টা কোশ্চেন প্র্যাকটিস করে নিলে। তো ইজিলি আমি দেখতে পাচ্ছি তোমরা যদি দিনে 12 ঘন্টা সময়, 12 আওয়ার দেখো মোটামুটি তুমি পেয়ে গেছো, 12 আওয়ার স্টাডি, ঠিক আছে? বাকি 4 ঘন্টা একটু সময় এদিক ওদিক হলো, যেটা আমি তোমাকে 16 আওয়ার দিয়েছিলাম, 16 আওয়ারের মধ্যে 12 ঘন্টা তোমার ইফেক্টিভভাবে স্টাডি হচ্ছে, ইফেক্টিভ স্টাডি, ঠিক আছে? ইফেক্টিভ স্টাডি হচ্ছে 16 আওয়ারের মধ্যে 12 ঘন্টা। তুমি যদি রেগুলার এই 30টা দিন এভাবে ফলো করতে পারো, তুমি ইজিলি নিট ক্র্যাক করতে পারবে এবং ইভেন খুব ভালো স্কোরের সাথে একটা ভালো মেডিকেল কলেজ তোমার হাতে চলে আসবে। থ্যাংক ইউ।